তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা অন্য ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, তোমাদের খুব পছন্দের ব্লগ এবং খুব ইউজফুল ব্লগ। এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হঠাৎ করে প্রয়োজন পড়লে বাড়িতেই কিভাবে গোল্ড জুয়েলারি পরিষ্কার করে নিই। আর খুব সাধারণ জিনিস দিয়ে হয়, যে জিনিসগুলো আমাদের বাড়িতে সবসময়ই থাকে, রান্নাঘরে যারা মেয়েরা বিশেষ করে বুঝতে পারবে। তো দেখো, এখানে আমি ডেলি ওয়্যারে যে জুয়েলারিগুলো ইউজ করি, নোজ পিন, নোয়া, তারপরে ইয়াররিংস বা চেন, সেগুলো দেখো ডেলি ইউজ করতে করতে খুব নোংরা হয়ে যায়। এটা আমার ডায়মন্ডের নোজ পিন, কিন্তু একদমই বোঝা যায় না। আর এইগুলো স্টাড আছে ছোট ছোট, তো এইগুলোর মধ্যেও স্টোন থাকার জন্য খুব নোংরা হয়ে যায়। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটু গরম জল নেব। গরম জল মানে কীরকম নেবে বলো তো, যাতে তুমি খুব গরম না হয়, যাতে সোনা তো খুব নরম ধাতু, আর সোনার মধ্যে খুব বেশি হার্শ কেমিক্যাল বা এগুলো দিলে সোনার ক্ষয় হয়, যেটা সোনার দোকানে গেলে জেনারেলি হয়ে থাকে। দেখবে সোনা, আমরা যখন স্বর্ণকারকে কোনো কিছু জুয়েলারি পরিষ্কার করতে দিই, তখন তার মধ্যে যে কেমিক্যালটা ইউজ করা হয়, সেটা থেকে সোনার অনেক ক্ষয় হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করবে যে এই ধরনের যদি খুব বেশি প্রয়োজন না পড়ে, তাহলে বাড়িতে এইভাবে করলে দেখবে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আমি লিকুইড সোপ নিয়েছি, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, নিতে পারো। শ্যাম্পুও নিতে পারো বা হ্যান্ড ওয়াশ। আমি এখানে লিকুইড সোপ নিয়ে নিয়েছি। তো একটু ভালো করে গরম জলের মধ্যে গুলিয়ে নেবে। তারপর দেখে এখানে দিয়ে দেবে খাবার সোডা। খাবার সোডাটা পরিমাণ মতো দেবে। প্রথম হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, যতটা তোমার জুয়েলারি থাকবে সেটা বুঝে দেবে, কারণ এমনিও খাবার সোডা দেখো খুব বেশি আমরা রান্নাতে ইউজ করিনি। আর একটু নিয়ে নেবে হলুদ গুঁড়ো আর খাবার সোডার রেশিওটা মানে 2:1 থাকবে। সো সেটা বুঝে তোমরা নেবে। তারপরে জলটা গুলানোর জন্য দেখো আমি ব্যাঙ্গেলসটা আমার নিয়েছি, এটাই ডেলি ইউজ করে থাকি। আর খাবার সোডা আর হলুদ থাকার জন্য একটা কেমিক্যাল রিয়াকশন হয়, দেখো সঙ্গে সঙ্গে জলটা হলুদ না হয়ে কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেল। তো এইগুলো ব্যাস এই কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেওয়া হবে। তার মাঝে তোমাদের যা যা টুকিটাকি কাজ থাকবে করে নিতে পারবে। সেরকম কিছুই সময়ের ব্যাপার, টাইম টেকিং প্রসেস নয়। তো আমার হঠাৎ করে এক জায়গায় যাওয়ার ছিল, আর জুয়েলারিগুলো খুব নোংরা হয়ে গিয়েছিলো। নোংরা জুয়েলারি পরে থাকতে দেখবে ভালো লাগে না। আর এই ভিডিওটা শেয়ার করার আরেকটা কারণ হচ্ছে যে আমার ফার্স্ট কোনো শর্ট ভিডিও 1 লাখ ছাড়িয়েছে, এবং এই রিলেটেড এই ভিডিওরই শর্ট ভিডিও ছিল সেটা। তো খুবই ভালো লাগছে। দেখো, একটা ক্রিয়েটারের কাছে ভিউজ হচ্ছে তার রিওয়ার্ড। তো এই ধরনের ভিডিও যখন আমার ভিউয়ার্সরা দেখতে চায়, তো সেটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে এই ধরনের ভিডিও আমি নিয়ে আসি, আর আমি নিজেও যেটাতে খুব উপকৃত হই আমার মনে হয়। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে। তারপর একটা এরকম বাতিল করা তোমাদের যে ব্রাশ থাকবে স্পেয়ার, সেটা নিয়ে নেবে। আর দেখো, জুয়েলারিগুলো কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি কোনো রকম লাইট বা কোনো কিছু ইউজ করিনি। যদি তোমরা এই ভিডিওটা দেখে করে থাকো, তখন নিজেরাই বুঝতে পারবে। আর উল্টো দিকে যে অনেক নোংরা ছিল লকেটগুলোর, সেগুলো অনেকটাই উঠে গেছে। বাকিটা একটু ব্রাশে করে ঘষে দিলেই উঠে যাবে। ব্যাস এইভাবে ঘষতে থাকবে। দেখো, একটু করে ব্রাশটা ভিজিয়ে নেবে। আর এই দেখো, এর ভেতর থেকে যে নোংরাগুলো থাকে ম্যাক্সিমাম বেরিয়ে গেছে। আর হলুদ থাকার জন্য না, হলুদ একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের কাজ করে। দেখবে মানে এগুলো তো সবই ফাঙ্গাসের ব্যাপার, যে গ্লেজটা চলে যায় সেগুলো সবই মানে নোংরা ধুলো যেগুলো থাকে, সেগুলো সব ডেলি ইউজ করতে করতে যেটা হয় আর কি। আর যেহেতু বাড়িতে তুমি কোনো কেমিক্যাল ইউজ করছো না, তো সোনার যেভাবে দাম বেড়েছে, বা সোনা এখন খুবই প্রেশাস একটা অর্নামেন্টস হয়ে গেছে, তো সেইখানে আমার মনে হয় এই ধরনের পরিষ্কার করে নিলে তোমার কাজ চলে যাবে। হয়তো একবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে, সেটা আমি তোমাদের একদমই ক্লেম করবো না, কিন্তু যেটা ছিল তার থেকে অনেক বেশি তোমরা পরিষ্কার হয়ে যাবে, আর তোমার সোনাটার ক্ষয়ও হলো না। তো অনেকেই তোমরা গোল্ড জুয়েলারির ভিডিও দেখতে খুব ভালোবাসো। তো আমার নেক্সট কিছু ব্লগের পর ডেলি ব্লগ দেবো, কারণ ডেলি ব্লগের জন্য অনেক ডিমান্ড আসে। তো জুয়েলারি ব্লগও খুব তাড়াতাড়ি আসবে, এবং সেই ব্লগটাতেও আমি মানে আমার ওল্ড জুয়েলারিকে কিভাবে নিউ করেছি সেই আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই ধরনের জুয়েলারি ভিডিও শুধু দেখো নিজের জন্য নয়, অনেক ইউজফুলও হয়। আমি নিজেও এই ধরনের ভিডিও আমার খুব ভালো লাগে। আমিও কাউরি দেখে সেটা শিখেছি, এবং সেই দেখে আমি বানিয়েছি, নিজে অ্যাপ্লিকেবল করেছি, এবং আমার খুব বেশ ভালোই লেগেছে। মানে আমার যে জুয়েলারিটা একদমই পুড়ে ছিল, সেই জুয়েলারিটা না ভেঙে কিভাবে আমি নতুন করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভাঙা মানেই বুঝতে পারছো পুরো লস। মানে হয় তুমি গোল্ড পুরো কেনো, আর না হলে ভাঙার দিকে যেও না। আমার মনে হয় এই দুটো অপশন মাথায় রাখা উচিত। তো
পুরনো জুয়েলারি ভেঙে নতুন করাতে গিয়ে আমার অভিজ্ঞতা সত্যি খুব একটা ভালো ছিল না, এবং এটা আমার মা বরাবরই বলতো যে নতুন কিছু করানো হলে করা, কিন্তু ভেঙে করানোর দিকে যাস না, কারণ খুব লস হয়। এবং সেটা নিজে একদম ফিল করেছি, সেই অভিজ্ঞতাও আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি রিসেন্টলি একটা ব্লগে শেয়ার করব। তো এখানে দেখো প্রত্যেকটা জিনিস যেগুলো তুমি দিয়েছিলে এই জলটার মধ্যে ভেজাতে, তো সেগুলো সবই একটু ধৈর্য ধরে ব্রাশে করে ঘষে ঘষে পরিষ্কার করে নিও, এবং খুব যত্ন করে করতে হবে, কারণ সোনা তোমাদের প্রথমেই বললাম খুব ডেলিকেট জিনিস, আর যেহেতু একটু গরম জল আর খাবার সোডা ছিল তো আর হলুদ ছিল, তো কেমিক্যাল রিয়াকশান তো একটা হয়, কিন্তু ক্ষতি খুব একটা হয় না, সেটা নিজেরাই বুঝতে পারবে। কারণ সোনার দোকানে কোনো কিছু সোনা পলিশ করতে বা ক্লিন করতে দিলে তখন সঙ্গে সঙ্গে দেখবে সোনাটা যেন কত হালকা হয়ে গেল। নিজেরাই আমরা ইউজ করি, তো আমরা এটা বুঝতেই পারি যে সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে কত হালকা হয়ে গেল। এই দেখো জিনিসগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। ভালো করে একটা কাপড়ের দিয়ে মুছে নেবে, এবং মানে নতুন তো হবে না, কিন্তু নতুনের কাছাকাছি হয়েই গেছে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর এই জুয়েলারিগুলো আমার বেশ পুরনো, মানে প্রায় 9 বছর হয়ে গেল। আর এই হারটা তো অনেকই পুরানো, কারণ এটা আমার মায়ের হার, এবং লকেটটাও তাই। মানে কতদিনকার পুরানো সেটা মাই হয়তো বলতে পারবে, আমি বলতে পারবো না। তো একদম হারটা নতুন হয়ে গেছে। আর হারের ডিজাইনটা এমন পেঁচানো যে প্রত্যেকটা ডিজাইনের ভেতরে ভেতরে নোংরা জমে যায় কিছুদিন ইউজ করার পরই। তো মাকে হারটা আমি দিয়ে দেবো, সেই জন্যই পরিষ্কার করে আর কি রাখছিলাম, যে মাকেও আমি দিয়ে দেবো। তো সব জিনিসই আমার পরিষ্কার হয়ে গেছে, যেগুলো ছিল ভেজাতে দিয়েছিলাম, এবং প্রত্যেকটা জিনিসই প্রায় নতুন হয়ে গেছে। দেখো এই রিংটাও আমি পোখরাজের রিং, তো এটাও আমি ডেলি ইউজ করি, এটাতেও খুব নোংরা পড়ে যায়, বোঝা যায় না ওপর থেকে গোল্ডেন কালার, কিন্তু পরিষ্কার করার পর বুঝতে পারছি। আর এই রিংটাতেও খুবই নোংরা হয়, জানি না কেন, হয়তো এই যে সোনাটা আমি নিয়েছিলাম দোকান থেকে সেটা হয়তো খুব ভালো দেয়নি, কিন্তু পরিষ্কার করার পর দেখছি অনেকটা নতুন হয়ে গেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা যারা এই ভিডিওটা দেখে নিজের গোল্ড জুয়েলারি পরিষ্কার করেছো তারাও তাদের অনেস্ট রিভিউ দেবে। আমি চাই যে ভালো খারাপ যেটাই হোক তোমাদের রিভিউটা আমার জানা দরকার। তো দেখো এই ইয়ার টপসটাও তাই, এই জুয়েলারিগুলো সবই আমার কাছে খুব স্পেশাল। এই জুয়েলারিটা আমার বাবা আমাকে বার্থডেতে দিয়েছিল, মানে অনেক বছর আগে, মানে কত বছর আগে আমার ঠিক মনেও নেই, খুব ছোট ছিলাম তখনকার জুয়েলারি, এবং ভালো আছে এখনও। যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এই ছোটো ছোটো স্টার্টগুলো দেখো কত পরিষ্কার হচ্ছে। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।